হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দধিমঙ্গলের একটা মেকআপ টিউটোরিয়াল। আমরা প্রায় মেয়েরাই চাই যে দধিমঙ্গলের লুকটা একটু অন্যরকম হোক, মানে একটা মেকওভার হোক। কিন্তু কি হয়, সেই সময় মেকআপ আর্টিস্টদের সেই বিয়ার ডেটে এই টাইমটাতে পাওয়া খুব ভীষণ চাপের হয়ে যায়। তো বেটার হয় নিজেরাই যদি একটু ভালো করে সেজে নেওয়া যায়। তো এখানে আমি কয়েকটা স্টেপে তোমাদেরকে এই মেকআপটা তোমাদের দেখাবো। তো এখানে আমি স্কিনটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। যদিও তোমাদের স্কিন প্রিপেয়ারের দরকার সেরকম একটা পড়বে না, মানে নর্মালি করলেই হবে। কারণ হচ্ছে তোমরা দধিমঙ্গল ওই ধরো রেডি হতে হতে 8টা থেকে 9টা বেজে যাবে, এরপর তো গায়ে হলুদের টাইম চলে আসবে। তো এবার গায়ে হলুদে আবার নতুন মেকআপ। তো সেই কারণে তোমরা যদি চাও যে একই বেস রাখতে, যে গায়ে হলুদেও একই মেকআপটাই থাকবে, শুধু ওপরে ওপরে লুকটা চেঞ্জ হবে, জামা কাপড়টা চেঞ্জ হবে, সেই ক্ষেত্রে তোমরা খুব ভালো করে স্কিনটাকে প্রিপেয়ার করে নেবে। কারণ একটা লং টাইম আর একটা দৌড়ঝাঁপ এত হুড়োহুড়ির মধ্যে দিয়ে যায় যে মেকআপটা এতটা নাও টিকতে পারে। আর যাদের গরমকালে বিয়ে তারও তো বিশেষ করে খুব ভালো করে মুখে মানে ফেসটাকে প্রিপেয়ার করবে, মুখে আইস রাব করবে। তো দেখো আমি এখানে 3টে স্টেপে স্কিনটাকে প্রিপেয়ার করেছি। প্রথমে আমি দিয়েছি ময়শ্চারাইজার, তারপরে দিয়েছি একটা জেল সিরাম, তারপর আমি ইউজ করেছি প্রাইমার, তারপর আমি আইব্রোটাকে একটু করে নিয়েছি। এরপর আমি এই আইলিডটাতে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। কনসিলারটা আমি এখানে ইউজ করেছি ফিটমির। এখন এটাকে খুব ভালো করে আমাদের ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে একটা হোয়াইট আইশ্যাডো অথবা পাউডার দিয়ে সেটাকে আমরা সেট করে নেব। এরপর দেখো এখানে আমি একটা একেবারে নিউড কালার নিচ্ছি আমার বেসের জন্য। ঠিক এইভাবে আমি অ্যাপ্লাই করছি আমার আইলিডের ওপরটাতে, মানে এটা হচ্ছে আমার বেস বলতে পারো তোমরা। যদিও আমি এখানে খুব কিছু করব না, খুবই হালকাভাবে আমি আমার মেকআপটাকে কমপ্লিট করতে চাইছি। কারণ সেদিন তোমরা এমনিতেও টাইম পাবে না যারা নিজে নিজে সাজতে চাইছো, আর তার উপরে তো এতগুলো স্টেপ ফলো করা এতটুকু সময়ের মধ্যে কোনোভাবেই সম্ভব হবে না। তাই আমি তোমাদেরকে যতটা ইজিলি সম্ভব সেভাবেই কমপ্লিট করার চেষ্টা করছি। তো দেখো আমি দুটো আইলিডে ভালো করে সেই কালারটা অ্যাপ্লাই করে এবার একটা ভীষণ লাইট পিঙ্ক কালার শেড নিয়ে আমার আইলিডে সেখানে আমি ভালো করে ব্লেন্ড করছি। দুটো কালারের মাঝখানে যেন কোনো লাইন্স বোঝা না যায় সেরকমভাবে। দেখো ইনার কর্নারটাতে একটু আমি হাইলাইটার দিচ্ছি, বাস একটুখানি, একটু আলাদা রকম লুক করার জন্য। তো দেখো এখানে এটা দেওয়াতে কতটা লুক চেঞ্জ হয়ে গেছে। তোমরা চাইলেই হাইলাইটারটাকে আর একটু বেশি পরিমাণেও দিতে পারো, তবে আমার আজ আর প্রয়োজন নেই, এইটুকুই আমার মনে হচ্ছে যথেষ্ট। এরপরে আমি একদম নিজের বেস মেকআপে চলে আসবো স্কিনে। তো এখানে দেখো বেসের জন্য আমি ফাউন্ডেশনটাই অ্যাপ্লাই করে নিয়েছি। যেহেতু টাইম নেই তাই হাত দিয়ে বা কিছু দিয়ে অ্যাপ্লাই করার মতো কোনো এখানে স্টেপ আমি রাখিনি। ডিরেক্টলি যে ব্লেন্ডার আছে সেটা দিয়ে এইভাবে করে আমি ড্যাপ করে নিচ্ছি। তো খুব ভালোভাবেই ছড়িয়ে যাচ্ছিলো, কোনো রকম সমস্যা হচ্ছিল না। অনেকেই বলে এই প্রসেসে করলে নাকি প্যাচেস পড়ে যায়, কোথাও প্রোডাক্ট বেশি থাকে, কোথাও প্রোডাক্ট কম পড়ে যায়, কিন্তু আমার ক্ষেত্রে এটা কোথাও মনে হয়নি। দেখো তোমরা নিজেরাই অ্যাডজাস্ট করে নিতে পারবে। আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে যদি বিউটি ব্লেন্ডারটা তোমাদের একটু ভালো কোয়ালিটির হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এখানে যে বিউটি ব্লেন্ডারটা আমি ইউজ করছি সেটা হচ্ছে আই ম্যাজিকের একদম প্রফেশনাল একটা বিউটি ব্লেন্ডার, ভীষণ ভালোভাবে হেল্প করে তোমার মেকআপটাকে বসাতে। বাকি যে নর্মাল বিউটি ব্লেন্ডারগুলো হয় সেগুলো করে কি ওই যে প্রোডাক্টটা আছে সেটা বিউটি ব্লেন্ডারটাই বেশি অ্যাবজর্ব করে নেয়। তো সেক্ষেত্রে তোমার ফেসে আর সেরকম কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই হয় না বা প্রোডাক্ট তোমাদের বেশি লাগে। এখানে আমি সেই সেম কনসিলারটাকে আবার আমি আমার হাইলাইটার জোনে দিয়ে দিচ্ছি। তো এটাকেও আমি খুব ভালোভাবে এখন ব্লেন্ড করে নেব।
ব্লেন্ড করা হয়ে গেছে। দেখো আমি মার্স কসমেটিক্সের একটা সেটিং পাউডার নিয়েছি আর সেটাকে হাতের মধ্যে ঢেলে একটা পিৎজা পাফ দিয়ে এইভাবে করে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে এই প্রসেসটাকে বলা হয় বেকিং। বেকিং যদি তুমি না করো তাহলে কি হবে, যে প্রোডাক্টটা তোমার স্কিনে বসে থাকবে না, সেটা একটু জল পেলে বা ঘামলে সেটা একদম মেল্ট হওয়া শুরু হয়ে যাবে। তো সেই জন্য একটা ভালো সেটিং পাউডার দিয়ে তোমরা সেটাকে সেট করে নেবে। এরপর আমি এখানে ব্লাশ ইউজ করছি, পাউডার ব্লাশ। ব্লাশ অ্যাপ্লাই হয়ে গেছে, এখন আমি অ্যাপ্লাই করছি কন্ট্যুর। সেই আইশ্যাডো প্যালেট থেকে একটা ডার্ক কালার শেড নিয়ে, মানে ব্রাউনের একটা ডার্ক শেড নিয়ে আমি এভাবে কন্ট্যুরিংটা সেরে নিচ্ছি। আজ আমি লাইনার পরবো না, কারণ বাকি যে লুকগুলো আছে সেগুলোতে তোমরা লাইনার পরবে, অবশ্যই সেটা লোকে প্রেফার করে। তো তাই জন্য আজ আমি শুধু কাজল দিয়েই এই লুকটাকে করব। তবে কাজল দেবো ঠিকই, তবে একটু টেনে টেনে দেবো, যেন একটা লাইনারের একটা লাইন অবশ্যই থাকে। এখানে আমি দেখো একটু ব্ল্যাক শ্যাডো নিয়ে, আই শ্যাডো নিয়ে সেটাকে স্মচ করা শুরু করে দিয়েছি। এরপর পিঙ্ক আই শ্যাডো দিয়ে আবার সেই কাজলের নিচে আবারও ব্লেন্ড করছি। ব্যাস আর কয়েকটা স্টেপ ফলো করলে আমাদের আজকের এই মেকআপটা কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে ফিটমিট যে মেবলিনের মাস্কারাটা আছে সেটা অ্যাপ্লাই করছি। এরপর আমি অ্যাপ্লাই করছি আই ম্যাজিকের এই প্যালেটটার থেকে হাইলাইটার। এখন আমি ল্যাশ পরে নিয়েছি, তোমরা চাইলে সেটাকে স্কিপ করতে পারো। যদি ভালো করে 2-3 কোট মাস্কারার অ্যাপ্লাই করে দাও তাহলে আশা করি আর সেটার দরকার পড়বে না। এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি। এখানে আমি নিউড একটা লিপস্টিক নিয়েছি, তবে আমি সবসময় যে বর্ডারটা মানে আউটলাইন হয় লিপের সেটা আমি পরে করে থাকি। তো এখানে দেখো আমি যখন লাইট কালারটা ইউজ করেছি তখন কেমন যেন একটু মানাচ্ছে না, খাপছাড়া মনে হচ্ছে। এরপর আমি আবার একটু ডার্ক শেড নিয়ে এইভাবে করে একটু লাইন করে নিয়েছি, যেন দুটো কালারকে আমি মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারি। তো তোমরা দেখতে পারবে এটার আউটলুকটা কি এসেছে ফাইনালি। আশা করছি এই লুকটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর এই স্টেপগুলো তোমাদের কোনটা কি মনে হয়েছে, মানে কোনটা তোমাদের ইজি মনে হয়েছে। আর যদি মনে হয়ে থাকে যে এখানে কিছু কঠিন আমি বলে ফেলেছি বা দেখিয়ে ফেলেছি, সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিওতে আমি সেটা শুধরে দেবো, আরও ইজি করার চেষ্টা করব। ফুল লুকটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো আর অনেক অনেক ভালো থেকো।